প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের করাবো ক্যালকুলাস অন চ্যাপ্টার 4 এর বি অর্থাৎ লিবনিজ থিওরেম রিলেটেড প্রবলেমগুলো। এক্সাম্পল 17 তিতাস পাবলিকেশন বইয়ের অ্যাডভান্স ক্যালকুলাস থেকে। এক্সাম্পল 17, যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হয় তবে y এর নট নির্ণয় করো। অর্থাৎ আমাদের এইটা y এর নট নির্ণয় করতে গেলে y1 ধরতে হবে, n সমান 0 1 2 3 4 5, সো y0 y1 y2 y3 এইগুলো দরকার। সেই জন্য আমরা এগুলো এখান থেকে একবার কি করব, ডিফারেনশিয়াল করব, দুইবার ডিফারেনশিয়াল করব, এইভাবে করতে থাকবো। সো আমরা আগে দেখো 6 নম্বর এক্সাম্পল 6 করেছি, ওই এক্সাম্পল 6টাই আমাদের আবার করতে হবে। সো আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটাকে ধরতে হবে আমাদের 1 নং ধরে নিতে হবে, কেননা আমাদের y0, সো এখানে y নট এর মান অর্থাৎ x সমান 0 বসালে আমাদের এটা 1 নং এ বসানো যায়। সো এটা আমরা 1 নং লিখে নিলাম। সো উভয় পক্ষে ডি প্রয়োগ করব, অর্থাৎ ডি যদি প্রয়োগ করি সমান কি হয়, ডি ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। সো আমরা লিখতে পারি ডি ওয়াইকে ডি প্রয়োগ করলে y1 হয় ইকুয়াল টু ই এক্স, এইটুকু ধরতে হবে ই এক্স। আমরা ডিডিএক্স ই এক্স এর আমরা জানি ই এক্স অর্থাৎ এ সাইন ইনভার্স এক্স। যেহেতু এটা আমরা এক্স ধরেছি, এটার সূত্র হলো ডিডিএক্স ই এক্স ইকুয়াল টু হলো ই এক্স। এটা 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র ডিডিএক্স ই এক্স সমান ই এক্স। এটা এক্স ধরেছি, যেহেতু এটা এক্স না সেহেতু এটা আবার ডিফারেন্সিয়াল হবে, অর্থাৎ এইটুকু ডিফারেন্সিয়াল এ সাইন ইনভার্স এক্স, এ সাইন ইনভার্স এক্স, এটা ডি প্রয়োগ হবে। সো এটা আবার আরেক লাইন লিখি, y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এখন এইটাকে ডিডিএক্স করলে সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সূত্র হলো সম্ভবত 12 নম্বর। দেখো এইটুকু, তাহলে এইটুকুর ডিফারেন্সিয়াল অর্থাৎ ডি সমান হবে হলো এ ইন্টু এ, তো হয় না, ডিফারেন্সিয়াল হয় না, সো এ ইন্টু 1 এইটা, সো এ বাই আমরা লিখতে পারি √1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এ ইন্টু এটা হয়, সো এটা এ তো লবে আছে, সো উপরে লেখা যায় এর সাথে 1 গুণ। এখন এটা সমান আমরা y1 এর মান পেলাম, আর এইটা সমান আমরা কি পাইছি, এটা আমরা y1 এখানে 0 বসানো যায়, 0 এখানে 0 বসানো যায়, এখানে 1 বসানো যায়, 1 এর মান পেলাম। সো এটা আমরা 2 নং দিয়ে রাখলাম। তারপরে আমরা এখন আবার ডি প্রয়োগ করব, আবার আমরা ডি প্রয়োগ করব কিভাবে, এইটাকে এইটার সাথে গুণন করব, অর্থাৎ আমরা √1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু এটা এর সাথে গুণন, এটা হরে আছে, এটার সাথে গুণন, অর্থাৎ এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এখন এইটা কাজ হলো, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আবার ডি প্রয়োগ করতে হবে। সরি, ডি প্রয়োগ করার আগে একটু এখানে রুট আছে, সো আমাদের এই রুটটা ভেঙে দেওয়ার জন্য বর্গ করতে হবে। রুটটা আমাদের বর্গ করার জন্য আমরা একটু ভেঙে নিব, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে কি হয়, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1, তারপরে উপরে কি স্কোয়ার, এটা ব্র্যাকেট না দিলেই হয়, আর এখানে ইকুয়াল টু এইটা সমান আমরা যদি বর্গ করি তাহলে হচ্ছে আমাদের, এটা আমরা এখন বর্গ করব। বর্গ করার ক্ষেত্রে একটু লক্ষ্য করি, এইটাকে আমরা এ ধরতে পারি, এইটুকু সমান আমরা ওয়াই জানি, এই যে এটা ওয়াই সমান এইটা, সো এ ওয়াই ইকুয়াল টু আমরা এ ওয়াই তারপরে স্কোয়ার করে দিলাম, অর্থাৎ এটা ওয়াই এর মানটা, এইটুকু ওয়াই এর মান আমরা বসালাম। এখন এইটুকু সমান লেখা যায়
এর উপরেও স্কোয়ার আছে, এটুকুর উপর স্কোয়ার আছে, ওয়ান এর উপর স্কোয়ার আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরেও এটা স্কোয়ার আছে, ওয়াই ওয়ানের উপরেও স্কোয়ার আছে, ইকুয়াল টু হলো স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা এইটা স্কোয়ার রুট কাটা। সো 1 মাইনাস এক্স স্কোয়ার বুঝলে কিন্তু এই লাইনেই কিন্তু এটা করে দেওয়া যেত, এখান থেকে এটা তারপর এই লাইনেই শেষ করে দেওয়া যেত, অর্থাৎ স্কোয়ার রুট কাটা ওয়াই স্কোয়ার, আর এটা স্কোয়ার ওয়াই স্কোয়ার একবারে লেখা যেত এখানে। তবে একটু বোঝানোর ক্ষেত্রে দুটা লাইন বেশি করে ফেললাম। সো এখানে ওয়াই ওয়ান স্কোয়ার। দেখো এখন আমরা করব, এখানে আছে স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই, সে স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমরা আবার ডি প্রয়োগ করব। ডি প্রয়োগ করব কি দেখো, এখানে আবার আমরা উভয় পক্ষে ডি প্রয়োগ করব। সো ডি যদি প্রয়োগ করি তাহলে এটা ইউ ধরবো আর এটা কি ধরবো, ভি ধরবো। উভয় পক্ষে আগে ডিটা লিখে নেই, ডি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, আর সমান হলো ডি স্কোয়ার এ, এই যে স্কোয়ারটা ডি প্রয়োগ করা যায় না, সো স্কোয়ার স্কোয়ারই থাকবে, আর ডি ওয়াই স্কোয়ার। সো এটা আমরা লিখতে পারি, দেখো এইটা হলো আমরা ধরবো ইউ আর এটা হলো ভি। সো ডিডিএক্স ইউ ভি, অর্থাৎ ইউ ডিডিএক্স ভি, ইউটা খালি অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ডি হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ার খালি ডিডিএক্স অর্থাৎ ডি 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটুকু কাজ করলাম, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, এটা আমরা ভি ধরেছি, এটা ইউ ধরেছি, ইকুয়াল টু আমরা এটা যদি ডিডিএক্স করি, সো স্কোয়ার আর টুটা কি আসে সামনে আসে, আর হলো ওয়াইয়ের ওয়াই, এবং ওয়াইকে আবার ডি করতে হবে, কি কারণে, ওয়াইয়ের হলো ওয়াই সমান এক্স না, সো এটা এক্স ধরে নিয়েছি, সো এক্স স্কোয়ার মানে হলো 2x, যদি এক্স হতো তাহলে 2xটাই হতো, কিন্তু ওয়াই থাকার কারণে ওয়াইকে আবার করতে হবে ওয়াই ওয়ান। এইটা আমরা লিখতে পারি, একদম ভেঙে ভেঙে লিখতেছি, কিন্তু এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এইটা হলো দেখো এইটার যেমন ডিডিএক্স, এখানে 2yকে ওয়াই স্কোয়ারকে যেমন করেছি এটাও সে একইভাবে হবে, এই 2টা সামনে আসবে আর ওয়াই ওয়ান থাকবে, এবং ওয়াই ওয়ানকে আবার ডি প্রয়োগ করলে কি হবে, ওয়াই টু হবে। এখন প্লাস এইটার কাজে লক্ষ্য করো, প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এইটাকে ডিডিএক্স করলে হবে মাইনাস 2x, 2টা সামনে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, ইকুয়াল টু হলো 2 স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান। এখন আমরা যে কাজটা করব, উভয় পক্ষে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস 2 এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, আর এইটা আমরা এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস 2 স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল 0। সো আমরা লিখতে পারি এখন 1 মাইনাস এক্স স্কোয়ার, এখন আমরা উভয় পক্ষে 2n, অনেকগুলো লাইন ভেঙে ভেঙে লিখলাম, সেজন্য একসাথে 2 লাইন করে লিখলাম যেন আমাদের নিচ দিয়ে এক পেজেই হয়ে যায়। আর এখন 2n দ্বারা ভাগ করবে, এখানেও 2n আছে, এখানেও 2n আছে, এখানেও 2n আছে, সো এটাকে যদি 2n দ্বারা ভাগ করি থাকে y2, আর মাইনাস এখানে 2 আর y1 দ্বারা যদি ভাগ করি থাকে x, আর y1 দুইটা আছে একটা থাকে x y1, মাইনাস এখানে 2 y1 যদি ভাগ করি স্কোয়ার y থাকে স্কোয়ার y, ইকুয়াল টু কি আমাদের 0। এখন দেখো এটা কি করলাম, 2y1 দ্বারা ভাগ করে, 2y1 দ্বারা ভাগ করে, দেখো এই 2n দ্বারা যে আমরা ভাগ করলাম, নিচে ধরো ভাগ আছে এই 2n, সো এই 2n দ্বারা আবার 0 গুণন করলে কি হয়, 0 হয়, এখানে ভাগ ওখানে গুণন হয়ে গেলে কি হয় 0, সেই জন্য এটা লেখা হলো না। এই সাইডে 0 থাকলে আর এখানে যদি 2n দ্বারা ভাগ করি তাহলে কি হয় না, আবার এইটা ধরো এই সাইডে আছে, এই সাইডে আছে, এখানে 2n দ্বারা ভাগ করলে একই পাশে একই মান দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, যেভাবেই বোঝো। এখন এটাকে আমরা dn প্রয়োগ করব,
সো উভয় পক্ষে যদি আমরা ডিএন প্রয়োগ করি, এই যে ডিএন 1 মাইনাস এক্স স্কোয়ার y2 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ডিএন যদি প্রয়োগ করি আমরা ডিএন এক্স y1 মাইনাস স্কোয়ার এ ডিএন সাধারণত এক্স এবং ওয়াই হয়, অন্য কিছু তো হবে না, 0। তো আমরা এটা লিখতে পারি এইটুকু ডিএন অর্থাৎ লিবনিজ থিওরেমের উপপাদ্য। লিবনিজ থিওরেমের উপপাদ্য আমি তোমাদের শিখিয়েছি প্রথম লেকচারেই, প্রমাণ, উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ, অর্থাৎ ইউ ভি এন, এটা আমরা ইউ ধরবো, এটা আমরা ভি ধরবো। সাধারণত ওয়াইকে আমরা ধরি, অর্থাৎ আমাদের টার্গেট হলো ওয়াইএন প্লাস 2 বের করা। ওয়াইএন প্লাস 2 বের করলে আমরা জানি সূত্র হলো ইউ ভি এন সমান ইউএন ভি প্লাস ইউএন সি 1 ইউএন মাইনাস 1 ভি 1 প্লাস এন সি 2 ইউএন মাইনাস 2 ভি 2 এরকম। এখন তাহলে আমাদের ইউএন আছে, আমাদের সূত্রটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো, দেখাই আমি তোমাদের। দেখো সূত্রটা আমাদের লিবনিজ উপপাদ্য ইউ ভি এন ইকুয়াল টু ইউএন ভি প্লাস এন সি 1 ইউএন মাইনাস 1 ভি 1 প্লাস এন সি 2 ইউএন মাইনাস 2 ভি 2 প্লাস ডট 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 এন সি আর ইউএন মাইনাস আর ভি আর প্লাস ইউ ভি এন। সো আমাদের এইটা লক্ষ্য করতে হবে ইউ ভি এন। সো আমরা এটা ইউ ধরেছি, এটা ভি ধরেছি, প্রথমে আমাদের আনতে হবে ইউ এন ভি। লক্ষ্য রাখবো প্রথমটা আমরা আগে করব, যে ভিটা আগে করবো সবসময়। সো এই ভিটা আগে করব, ভি যা আছে তাই থাকবে, অর্থাৎ ভি যদি 1, এখানে ভি 1 মানে একবার অন্তরিক, একবার ডিফারেনশিয়াল, আর ভি 2 মানে দুইবার ডিফারেনশিয়াল। সো আমরা ভি 1টা যদি করি ভি 1, তার মানে আমরা এইটা যা ভি শুধু ভি, সো 1 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই, আর ইউএন, সো ইউএন মানে হলো ওয়াই এন প্লাস 2, এখানে 2 আছে শুধু এন যোগ হবে, ইউএন ভি প্লাস এন সি 1 ইউএন মাইনাস 1 ভি 1। সো এন সি 1 এর মান আগে, সো এন সি 1 এর মান জানি আমরা এন, এটা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি, তোমরা অবশ্যই দেখে নিবা। এন সি 1 এর মান এন, আর ইউএন মাইনাস 1 পরে করব, আর ভি 1 আগে করব, বা ইউএন মাইনাস 1 আগে করলেও সমস্যা নেই। এটা যদি আমরা ভি 1টা আগে করি সবচেয়ে ভালো হয়। তো ভি 1টা আগে করলে আমরা ভিটা আছে আমাদের এইটা যদি ভি 1 করি, এটা মাইনাস 2x হয়, এই এক্স স্কোয়ারকে হলো 2x হয়, 2টা সামনে আসে এক্সের পর 1 কমে যায়, মাইনাস তার কারণে মাইনাস, আর হলো ভি 1 ইউএন মাইনাস 1, ইউএন মাইনাস ইউএন প্লাস 2 সমান এত, তার থেকে 1 কমবে, অর্থাৎ ওয়াইএন প্লাস 1 হবে, প্লাস এন সি 2, যে এতক্ষণ পর্যন্ত ভি 1 এর মান থাকবে বা ভি 2 এর মান থাকবে, ভি 3 হবে, ভি 1 এর মান থাকলে ভি 2 এর মান করা যাবে, অর্থাৎ ভি 2, অর্থাৎ এন সি 2, এন সি 2 এর মান হলো এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2, আর ভি 2 মানে এখানে শুধু মাইনাস 2, অর্থাৎ এক্স এর ডিফারেনশিয়াল কত হয় 1, সো এখানে 2। এখন হলো ইউ এন মাইনাস 2, এখানে এটা থেকে যদি 2 বাদ দাও শুধু কি থাকে, অর্থাৎ ধীরে ধীরে 1 পাওয়ার কমবে এখানে ওয়াই এন এর মান, সো 1 পাওয়ার কমলে কি থাকে ওয়াই এন, এখানে 2 কাটলে কিন্তু মাইনাস 1টা কিন্তু থেকেই যায়, লক্ষ্য রেখো। এখন এটার তো হবে 3টা, এটার হয় 2টা, এটার হয় 1টা, আমরা সকল সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করেছি লিবনিজের থিওরেমে 3টা হয়, আর এই 3টার সমান হলো প্রথমটার জন্য 3টা পদ হয়, এটার জন্য 2টা পদ, এটার জন্য 1টা পদ, এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকার কারণে এখানে যেহেতু 2টা পদ হবে, একটা ব্র্যাকেট দেবো, আর যেহেতু ধরো মাইনাস 2টা পদ সামনেটা ভিতরে যদি মাইনাস দাও তাহলে ব্র্যাকেট না দিয়েই করতে পারো। সো স্কোয়ারই থাকবে, সরি এখানে ডিএন, এটা ইউ, এটা ইউ, এটা ভি, সো ইউএন ভি, সো ভিটা আগে লিখবো এক্স, আর ইউএন হলো ওয়াইএন প্লাস 1, আর সরি এন আছে, এন আগে আমাদের ইউএন ভি, তারপর এনসি 1 এর মান হলো এন, আর হলো এনসি 1 এর মান এন, ইউএন মাইনাস 1 ভি 1টা আগে করব। সো এইটা আমাদের ভি আছে কিন্তু এক্স, সো এক্সটাকে যদি করি 1 হয়, 1 দিলেও যা না দিলেও তাই, আর ইউএন মাইনাস 1 অর্থাৎ এখান থেকে 1 কম, এখান থেকে 1 কম মানে ওয়াই এন। সো আমরা 2টা পদ হয়ে গেছে, এখন এইটার কাজ করব, এটা শুধু ওয়াই এন হবে, আর এখানে মাইনাস স্কোয়ার ওয়াই এন ইকুয়াল কি 0। এখন আমরা যা করব দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 এন এক্স ওয়াই এন প্লাস 1, এখন এন এর সাথে এন স্কোয়ার, তার সাথে মাইনাস এখানে কিন্তু আছে, তার মানে মাইনাস 1 আছে, সো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন, আর মাইনাস মাইনাসে প্লাস
আর এর সাথে এটা গুণন হলো এন প্লাস এন ওয়াই এন মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1 আর এই মাইনাস প্লাসে হলো মাইনাস এন ওয়াই এন মাইনাস স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু হলো 0। এই এন ওয়াই এন এটা ভ্যানিশ হয়ে যাবে। সো এখন কিন্তু আমাদের থাকছে শুধু এন স্কোয়ার আর এইটা আর এইটা আর এইটা। দেখো এটা যা আছে তাই এটার সাথে কোনো মিল নাই কারণ সো এটা যা আছে তাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 আর এখানে আমরা দেখা যাচ্ছে এক্স ওয়াই এন প্লাস 1 কমন যাচ্ছে একই জিনিস। সো থাকে কি 2n থাকে আর এখানে পুরোটুকু কমন গেলে কি থাকে প্লাস 1 এখানে মাইনাস নেওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে এক্স ওয়াই এন প্লাস 1 আর এখানে এন স্কোয়ার আর এন স্কোয়ার আর স্কোয়ার। সো মাইনাস কমন নিলে কি থাকে এন স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর ওয়াই এনটা কমন চলে যাবে ইকুয়াল টু কি 0। এইটাই আমাদের হলো। দেখো আমাদের প্রথমটা ছিল কিন্তু আমরা এটা 2 ধরেছিলাম এটা y1 এখন y2 মান এখানে কিন্তু এটা আমরা কি ধরা যায় এটা আমরা 3 নং ধরতে পারি এটা আমরা কি ধরতে পারি 3 নং আর এইটা দেখো yn প্লাস 2 এটাকে ধরতে পারি আমরা কি 4 নং এটাকে আমরা ধরলাম 4 নং। এখন আমরা যেটা করব yn নট নির্ণয় করব। yn নট নির্ণয় করার ক্ষেত্রে আমরা 1 সমান আমরা লিখব 1 এ x সমান 0 বসাই 1 এ x সমান 0 বসাই 1 আমরা লিখব 1 এ x সমান 0 হইলে 1 এ বা x সমান 0 হইলে 1 নং সমান আমরা দিতে পারি কি এটা দেখো 0 যদি বসাই আমরা উপরের দিকে লক্ষ্য রাখো এখানে 0 বসাই x এর মান sin 0 আর sin এখানে 0 তার মানে sin ইনভার্স আছে sin 0 ডিগ্রির মান 0 sin কাটা 0 ডিগ্রি অর্থাৎ e0 তার মানে হলো e0 মানেই কিন্তু 1। সো আমরা লিখতে পারি e0 মানে হলো 1। এক কথায় লিখতে পারি আমরা কি লিখতে পারি yn নট 1 নং সমান হলো y নট সমান হলো e0 সমান হলো 1 এবং এই 1 নং এ দেখো এখন 2 নং এ বসাবো 2 নং কোনটা আমাদের আছে 2 নং আছে কিন্তু এখানে আছে 2 নং অর্থাৎ y1 নট। এখন আমরা বসাবো y1 নট এখানে 0 বসাই লক্ষ্য করো x সমান 0 বসাই একই e0 মানে হলো 1 আর এখানে 1 বসালে কি 0 বসালে কি 0 আর এখানে √1 থাকে √1 মানে 1 স্যার a/1 * 1 সমান কি a। সো আমরা y1 নট ইকুয়াল টু কি হবে a। আমরা একটু বুঝিয়ে দেই যে e0 আর হলো a/1 সমান কি শুধু a। সংক্ষেপে একটু বোঝো দেখো এইটুকুর মান কি হয়েছে e0 আর এটা এটা 0 লিখলে কি √1 সো a/√1 মানে শুধু 1। সো e0 মানে 1 * a সমান কিন্তু a। এখন আমরা বের করব y2। সো y2 সমান কি হবে দেখো y2 নট 2 এ আমরা লক্ষ্য করি এই যে 3 নং সমান 3 নং কি হবে 3 নং এ y3 দেখো 3 নং হতে x সমান 0 হলে 1 নং সমান এটা আর এটা 2 নং সমান এটা 2 নং সমান দিতে পারো 2 নং সমান এটা 3 নং সমান আমরা দিতে পারি y2 নট এখানে 0 বসালে এটা 0 সো y2 নট হয় আর x দিলে এটা পুরোটুকুই 0 x টা দিলে কি হবে পুরোটুকুই 0। সো মাইনাস কি মাইনাস হলো মাইনাস স্কয়ার আর এইটা মানে কি y নট। সো এটা মানে আমাদের শুধু y সমান হলো y নট। সো আমরা এটা লিখতে পারি y নট সমান কি 0 সমান 0। অতএব আমরা লিখতে পারি y খুব ভালোভাবে বুঝবা y2 নট এইটা ওই মুড়ে গেলে কি হয় স্কয়ার আর y নট মানে কি 1 y নট মানে দেখো y নট মানে কি ছিল 1 এই 1 এর মান বসালাম। সো সমান কি হবে শুধু স্কয়ার সমান হয় কিন্তু আমাদের শুধু স্কয়ার। অতএব আমরা লিখতে পারি y2
নট সমান কত স্কয়ার। এখন আমরা ওয়াই এন প্লাস এখানে আমরা বসাবো। এখন কত এটার মান কত 4 নং এ 4 নং এ x সমান 0 বসাই। 4 নং এ x সমান 0 বসালে কি হয় খুব খেয়ালভাবে লক্ষ্য করো, ওয়াই এন প্লাস 2 নট হয়, এটাকে 0 ওয়াই এন প্লাস 2 নট। এখানে মাইনাস এটা x সমান 0 বসালে পুরোটুকুই 0 হয়, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তো পুরোটুকুই 0। আর এটার সাথে যদি তুমি n সমান 0 বসাও তাহলে কি ওয়াই এন নট, আর এখানে যা আছে তাই মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন নট ইকুয়াল টু কি 0। এইটা আমরা একটা লিখতে পারি সমাধান হিসাবে। ধরো এটা কি করেছি আমরা, x সমান ওয়াই নট সমান এত বের হয়েছে, এটা সমান এত বের হয়েছে, এটা সমান এত বের হয়েছে। এখন আমরা এগুলোর কাজ করতে পারি, এটা একটা সমীকরণ লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন এটা একটা সমীকরণ দেখো 5 নম্বর দেই, এটা 5 নম্বর। এখন 5 এ n সমান দেখো 2 বসালে কি হয়, 2 বসালে কিন্তু 2 প্লাস 2 4, আমরা কি বসাবো n মাইনাস 2 বসাবো, তাহলে যেন শুধু n হয়। n সমান n মাইনাস 2 যদি বসাই n মাইনাস 2 প্লাস 2, 2 কাটা গেলে শুধু n থাকে, অর্থাৎ n এর পরিবর্তে আমরা n মাইনাস 2 বসাবো। 5 নং এ n এর পরিবর্তে n মাইনাস 2 বসাই, তো তখন আমরা কি হবে, এটা ওয়াই এন নট হয়ে যাবে, কিন্তু আমাদের কি হয়ে যাবে এখন ওয়াই এন মাইনাস 2 প্লাস 2 একটু দেখিয়ে দেই, নট মাইনাস এন মাইনাস 2 স্কোয়ার প্লাস স্কোয়ার, আর কি ওয়াই এন মাইনাস 2 নট ইকুয়াল টু আমাদের কি আসছে 0। সো আমরা এটা লিখতে পারি 0। সো আমরা লিখতে পারি ওয়াই এন নট, এইটা এই মাইনাস ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয় এন মাইনাস 2 স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই এন মাইনাস 2 নট, এই মাইনাসটা এদিকে নিয়ে গেলাম 0 দিকে। এখন n সমান 2 3 3 4 5, এখানে n সমান যদি আমরা এখানে 2 বসাই, 2 মানলে কিন্তু 0 হয়ে যায়, সো n সমান আমরা 3 4 5 বসাবো। এটা ধরো এটা 6 নম্বর, 6 এ n সমান 3 4 5 6 বসাইয়া পাই। দেখো খুবই জটিল অঙ্ক, কিন্তু বুঝলে একদম সহজ। n সমান যদি 3 বসাই আমরা, এখানে 3 হয়ে যাবে, সো ওয়াই 3 নট ইকুয়াল টু কি হবে, এখানে 3 মাইনাস 2 সমান কিন্তু 1 এর উপর স্কোয়ার হয় প্লাস স্কোয়ার, আর এখানে 3 মাইনাস 2 সমান 1, অর্থাৎ ওয়াই 1 নট, এটা একটা হলো। তারপরে ওয়াই সমান 4 যদি বসাই, ওয়াই 4 নট ইকুয়াল টু কি হয় 4। এখানে একটা বিষয় লক্ষ্য করো, ওয়াই 1 নট মানে কি ছিল, ওয়াই 1 নট মানে শুধু এ ছিল, সো আমরা এটুকু সমান লিখতে পারি এ, অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কি এ। এখন ওয়াই 1 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখন এখানে 4 বসালে কি হয়, 4 মাইনাস 2 সমান কিন্তু 2 এর উপরে স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে 4 মাইনাস 2 সমান 2, ওয়াই 2 নট। দেখো ওয়াই 2 নটের মান কত ছিল, ওয়াই 2 নটের মান কিন্তু ছিল, ওয়াই 2 নটের মান ছিল এ স্কোয়ার, ওয়াই 2 নটের মান ছিল স্কোয়ার, সো আমরা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার প্লাস স্কোয়ার, আমরা কি ওয়াই 2 নটের মান হলো স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, ওয়াই সমান 5, ওয়াই এন সমান 5 বসাবো, 5 বসালে 5 নট, আর 5 মাইনাস 2 সমান 3 এর উপরে স্কোয়ার প্লাস স্কোয়ার
আর এখানে 5 মাইনাস 3 সমান y3 নট। সো y3 নটের মান, আমাদের y3 নটের মান কোথায় আছে? এখানে আছে। y3 নটের মান 1 স্কয়ার প্লাস স্কয়ার ইন্টু a, অর্থাৎ 3 স্কয়ার প্লাস a স্কয়ার। তারপরে কি y3 নটের মান হলো এটা 1 এর উপরে স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু কি a। এখন y সমান n সমান 6 বসাবো, অর্থাৎ y6 নট ইকুয়াল টু কি হবে? অর্থাৎ 6 মাইনাস 2 সমান 4 এর উপর স্কয়ার প্লাস a স্কয়ার, আর এটা 4 মাইনাস 2 সমান হলো 6 মাইনাস 2 সমান হলো 4, y4 নট ইকুয়াল টু কি হবে? 4 এর উপর স্কয়ার প্লাস a স্কয়ার। আর y4 এর মান কোথায় আছে দেখো? y4 এর মান এখানে আছে, অর্থাৎ 2 স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু a স্কয়ার। দেখো এখানে আমরা কি লিখতে পারি এখন? ডট 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 ডট, আমাদের এখানেও ডট 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 ডট, আমাদের এখানেও ডট ডট ডট, এখানেও ডট 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 ডট, এরকম আসছে আমাদের। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে yn নট কোনটা হবে? আমাদের হবে এই যে এইটা আমি লিখবো, এইটা আগে লিখবো, অর্থাৎ হলো n মাইনাস 2 স্কয়ার প্লাস স্কয়ার ডট ডট ডট, আমরা লিখবো এইটা 4 স্কয়ার, 4 স্কয়ার প্লাস স্কয়ার ইন্টু 2 স্কয়ার প্লাস স্কয়ার ইন্টু স্কয়ার। যখন n সমান কি? জোর, যখন n জোর। দেখো 6 4 2 এইগুলো থাকলে কি হয়? 4 দ্বারাই কিন্তু আমরা 6 পেয়েছি, 2 দ্বারা 4 পেয়েছি, আর 4 দ্বারা আমরা 6 পেয়েছি। এখন yn নট ইকুয়াল টু হলো আমরা লিখব এইটাই লিখব, অর্থাৎ n মাইনাস 2 স্কয়ার প্লাস a স্কয়ার। এইটা সমান আমরা কি হবে? এটা সমান আমরা এইটা 5, 3 দ্বারা 5 পেয়েছি, 1 দ্বারা 3 পেয়েছি এবং 3 দ্বারা 5 পেয়েছি, অর্থাৎ 5 এর কোনটা? এটা 3 স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু 1 এর উপর স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু e, যখন n বিজোড়। এটাই আমাদের সমাধান, অ্যান্সার। একদম সহজ, তোমরা বুঝলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবা, না বুঝলে কমেন্ট করবা, এবং অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।